আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। ভাই, আপনারা জানেন যে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি। আপনারা জানেন আজ থেকে প্রায় 2 বছর চলছে এবং নওশাদ সিদ্দিকী যখন জেলে ভরেছিল, যে কোনো কারণে একটা জাকিটি হয়েছে, ওনাকে যখন জামিন করা হয় তখন হাওড়া থেকে কলকাতা থেকে ফুরফুরা শুরু পেয়েছেন, কত লোক দেখেছিলেন, হাজার হাজার মানুষের ভিড় সংখ্যা। ভালো করে বুঝবেন কথাগুলো। আমি কথাটা কেন রিপ্লাই করছি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। এই কথার মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। তো হাজার হাজার মানুষ ওনাকে স্বাগতম জানানো, ফুলের মালা পরালো। আবার এদিকে যে আমাদের এই যে লোকসভা নির্বাচন ভোটে আপনারা জানেন পশ্চিমবাংলা আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে নওশাদ সিদ্দিকী মানুষকে পাখির মতন বুঝিয়েছে। ভালো করে বুঝিয়েছে ভোট আমাকে দেবে, তোমাদের জন্য আমি উন্নতি করব, তোমাদের যে কোনো কাজ তোমাদের আমি হয়ে লড়বো। ভালো করে বুঝবেন, বলেছে। তো নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিলেন। ভালো করে বুঝবেন, 17টা প্রার্থী দিয়েছিলেন। ও জানে আমি বাংলায় অনেক কটা সিট পাবো। ভালো করে বুঝবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সিপিএম কংগ্রেসের কাছে প্রায় 17 বছর না 19 বছর মার খেয়েছে। এর প্রমাণ সাধারণ মানুষ বলছে। তৃণমূল এত সহজে আসেনি। সিপিএম কংগ্রেসের কাছে মার খেয়ে তারপরে দিদি এ বাংলায় এসে এখন তৃণমূলের উন্নয়নটা বাংলাদেশে 13 বছর চলছে। 2026-এ মুখ্যমন্ত্রীর ভোট হবে। ভালো করে বুঝবেন। তো এখন পশ্চিম বাংলাতে বেশিরভাগ মমতার উন্নয়ন বেশি। ভালো করে বুঝবেন। এই যে লোকসভা নির্বাচন ভোটে কেউ বলছে তৃণমূলেরা ভোট চুরি করে নিয়েছে, কেউ আবার বলছে বিজেপি চলে আসবে বলে সব তৃণমূলকে ভোট দিয়েছে, আবার কিছু লোক বলছে আইএসএফ সব ভোট চুরি করে নিয়েছে, এই জন্য আইএসএফ সিট পায়নি। ওরাই আবার বলছে সিপিএম মানে বিজেপি চলে আসবে বলে আইএসএফকে ভোট দেয়নি। ভাই, কথার মধ্যে কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? মানে নওশাদ সিদ্দিকী যারা বক্তব্য শুনেছে, নওশাদ সিদ্দিকীর পেছনে যারা ঘুরেছে, আসল হলো নওশাদ সিদ্দিকী তারাই ভোট দেয়নি। নওশাদ সিদ্দিকীকে তারাই ভোট দেয়নি। কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এই কথার মধ্যে একটু মাথায় আপনার দিমাগটা লাগাবেন। তো এফএস আনারুল মিডিয়া ভাই কী কথা বলছে বুঝতে পারছেন তো? তো দূর থেকে সরষের ফুল অনেক ঘন লাগে, কাছে গেলে দেখো পুরো ফাঁকা। বুঝতে পারছেন? মানে এখন পশ্চিম বাংলাতে আনাচে কানাচে যেখানেই যাবে প্রত্যেক জায়গাটা তৃণমূল। আসলে তৃণমূল লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না, প্রত্যেকটা মা বোনেরা কম বেশি যাদের 25 বছর বয়সে গেছে তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। সমস্ত ভোট কিন্তু ওরাই দিচ্ছে। আবার কিছু মানুষ বলছে আইএসএফে ভোট চুরি করে নিয়েছে, আবার কিছু মানুষ বলছে বিজেপি ঢুকে যাবে বলে আইএসএফকে ভোট দেয়নি। ভাই, রহস্যটা অবশ্যই আপনারা বলবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্ট বক্সে SMS আপনাদের দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।